যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদ, যাবতীয় গুণগান সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও এই জুম্মা মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার মতো তৌফিক এনায়েত করেছেন, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুলের সম্রাট, আলিমকুলের সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি কুরবানির দিনে করণীয় ও বর্জনীয়। আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি কুরবানির দিনে করণীয় ও বর্জনীয়। আমরা সকলেই অবগত আছি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে দুইটা আনন্দ উৎসব স্পেশালভাবে দিয়েছেন, সেই দুইটি আনন্দ উৎসবের মধ্যে আগামীকাল ইনশাআল্লাহ একটা আনন্দ উৎসব ঈদুল আজহা। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া হবে কার? অবশ্যই। তো এই যে দিন, এই দিনটা মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা দিন। মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিনের মাধ্যমে অনেক মানুষ আল্লাহর তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই দিনটাকে কেন্দ্র করে অনেকেই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। তো এই দিনকে কেন্দ্র করে অনেক বিষয় আমাদের সমাজে চালু আছে। কিছু বিষয় আছে সুন্নাহ, কিছু বিষয় আছে বিদআত। এই দিনকে কেন্দ্র করে অনেকে আবার বিদআত চালু করে রেখেছে, অনেক বিদআত যেগুলি আমাদের সমাজে দেখা যায়, সেগুলো নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, যেহেতু কালকেই আমাদের কোরবানির ঈদের দিন, সুতরাং কি কি করণীয় এবং কি কি বর্জনীয় আমরা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা দেখবো তাহলে কি ঘুমিয়ে ঘুমিয়ে না, আমার দিকে তাকিয়ে থাকতে হবে। সবাইকে মাথা উঠাতে হবে, মাথা নিচের দিকে নয়, নিচের দিকে মাথা থাকবে না, সম্পূর্ণ খতিবের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। কিভাবে মুখটা নাড়াচ্ছে, ঠোঁটটা নাড়াচ্ছে, কি কথা বলছে, সবটাই কাজ করতে হবে, সবটাই ধরে নিতে হবে। তাহলে একদিন জীবনে পরিবর্তন আসতে পারে। যদি শুনি তাহলে জীবনে একদিন পরিবর্তন আসতে পারে, আর যদি না শুনি তাহলে জীবনে পরিবর্তন আসা সম্ভব নয়। ঈদের দিনের করণীয়, প্রথম যে করণীয়র কথা বলবো সেটা হলো সালাত। এক নম্বরে হলো ঘুম থেকে আপনি উঠবেন, যখন ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে, ফ্রেশ হয়ে সুন্দর করে অজু করে এরপরে আপনি ফজরের সালাত আদায় করতে আসবেন। ফজরের সালাত, সুন্নাত সালাত যখন আপনি আদায় করতেছেন, সুন্নাত সালাতটা আদায় করবেন। সুন্নাত সালাতটা আদায় করে আপনি বসে পড়বেন, মসজিদে এসে বসে থাকবেন, ইমামের জন্য অপেক্ষা করবেন। ইমাম যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।
ওই সময় আপনি তাসবিহ তাহলিল জিকির আজগার, এই যে আল্লাহর নামের বড়ত্ব মহত্ব তাকবীরের মাধ্যমে প্রকাশ, এগুলো করতে থাকবেন। এরপরে ইমাম যখন আসবে তার আগ মুহূর্তে বলি, এই যে সুন্নাত সালাত 2 রাকাত আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের অনেক গুরুত্ব। সেজন্য ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আমরা সুন্দরভাবে আদায় করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দি সুন্দর করে ওযু করে, কি করে বলেন তো? ওযু হতে হবে সুন্দর। যদি ওযু যদি সুন্দর না হয়, সালাত নামাজ বাতিল হয়ে যাবে। ওযু যদি সুন্দর না হয় তাহলে কি বাতিল হবে? সালাত বাতিল হয়ে যাবে। সুতরাং সুন্দর করে ওযু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বান্দি সুন্দর করে ওযু করলো এবং 2 রাকাত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি করব? আমরা 2 রাকাত সুন্নাত সালাত আগে আদায় করব ইনশাআল্লাহ। এরপরে ইমামের জন্য আমরা অপেক্ষা করব। ইমাম সাহেব যখন আসবেন, ইমামের সাথে এবার আমরা ফরজ 2 রাকাত সালাত সুন্দর করে আদায় করব। আদায় করার পরপরই যখনই সালাম ফেরানো শেষ হবে, ডান পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে। যেই বলেছে সাথে সাথে জোরে জোরে তাকবীর ধ্বনি করতে হবে। কি তাকবীর ধ্বনি? সবাই পড়ি, আমরা সবাই তো জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 বার পড়বেন। কয়বার? গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলতেন তখন কয়বার বলতেন? 3 বার বলতেন। সুতরাং আমরা 3 বার বলবো, তারপরে আস্তাগফিরুল্লাহ, এরপরে যেগুলো দোয়া আছে মাসনুন দোয়া সমূহ সালাতের পরে আমরা সেগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম ঈদের দিন আমরা যেটা করব সেটা হলো ফজরের সালাত আমরা জামাতের সাথে সকলে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে দ্বিতীয় নম্বরে যেটা হবে সেটা হলো সালাত পরেই তো আমরা দেখলাম তাকবীর ধ্বনি বলতে হবে। এরপরে সময় যেটা পারছি আমরা একেবারেই ইমাম সাহেব, খতিব সাহেব ঈদগাহের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, ফজরের সালাত থেকে কিন্তু শুরু হচ্ছে, তাই না? আর কোন পর্যন্ত? একেবারে ঈদের মাঠে গিয়েছেন, ইমামকে এবার দেখছেন, যখন ইমামকে দেখছেন তখন এবার কি, ইমাম যখন আসছে তখন এবার থেমে যেতে হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে এই তাকবীর ধ্বনি। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখ খোলেন না কেন? এরকম দাঁড়ান, এরকম পড়ছেন কেন সব? আর এই পাশের থেকে মোটে কথা আসে না, এ পাশ থেকে যা একটু আসতেছে, এ পাশ থেকে মোটে আসছে না, এরকম হবে কেন? তাকবীর ধ্বনি করছেন কার? তাকবীর ধ্বনি করছেন কার? এ দেখেন, এই পাশে শব্দ বেশি, এ পাশে শব্দ নেই। তাকবীর ধ্বনি করছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর ধ্বনি করো। কার নামে? আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামে তাকবীর ধ্বনি করতে হবে। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কেন তাকবীর ধ্বনি করব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর ধ্বনি করো। কি জন্য? সেই জন্য তাকবীর ধ্বনি করো আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করার জন্যই তাকবীর ধ্বনি করো। যদি তোমরা তাকবীর ধ্বনির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে, যে
লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তাহলে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের প্রতিপত্তি, তোমাদের ধন সম্পদ, তোমাদের যা কিছু প্রয়োজন সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ, সবকিছু বাড়িয়ে দিবে। তাহলে তাকবীর ধ্বনি করব কার নামে? মনটা খুলে, দিলটা খুলে, একেবারে দিল থেকে তাকবীর ধ্বনি করতে হবে। তাকবীর ধ্বনি এমনি বলছে ইমাম সাহেব তাই করবো এরকম নয়। তাকবীর হবে অন্তর থেকে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করার জন্যই তাকবীর ধ্বনি হবে। আর কোন রকম ভাবে আমরা হাদিস থেকে পাচ্ছি আস্তে তাকবীর ধ্বনি করা যাবে না। তাকবীর ধ্বনি করতে হবে জোরে জোরে। তাকবীর ধ্বনি কিভাবে করতে হবে? জোরে জোরে করতে হবে। বলি সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি বলেছি আমরা দেখেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যার প্রশংসা আমরা করছি তার কোনো শরীক নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়। সমস্ত প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। যখন প্রশংসা করব তখন আমরা মন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর যে কাজ, ঈদের দিন, শুধু ঈদের দিন নয় কিন্তু, এখন কিন্তু তাকবীরের সময় চলছে। হ্যাঁ, তাকবীরের সময় চলছে। ঈদের দিনটা আমরা বিশেষ করে এই তাকবীর ধ্বনিটা বেশি বেশি করে জোরে জোরে আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন ভাইকে যখন দেখবো যে তাকবীর দিচ্ছে তখন আমিও বলার চেষ্টা করব, তাই না? আবার যখন দেখছি যে হ্যাঁ এইভাবে করে একজন ভাই যখন দিচ্ছে আরেকজন ভাই দিবে, আরেকজন ভাইকে দেখবে আরেকজন ভাইকে ভাই দিবে, এভাবে করে সব সময় এরকম তাকবীর ধ্বনি চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় হাজির, এরপরে 3 নম্বরে যেটা করবেন, 3 নম্বরে যেটা করতে হবে, ঈদের দিন সুন্দর করে গোসল করে সুগন্ধি মাখবেন। কি করবেন? সুন্দর করে গোসল করে সুগন্ধি মাখবেন। সুগন্ধি মাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। ঈদের দিন সুন্দর করে গোসল করতে হবে। এরপরে কি? সুন্দর জামা কাপড় সাধ্যমতো কি করতে হবে? সুন্দর জামা কাপড় পরতে হবে সাধ্যমতো। নতুন যদি কিনতে পারেন আলহামদুলিল্লাহ, নতুন না হলে পুরাতন হোক। যদি কিনতে না পারেন নতুন, পুরাতন, কিন্তু পুরাতনটা যেন কি হয়? পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হয় ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ দেখেন, সুগন্ধির বিষয় বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কাছে 2টি জিনিস সবচাইতে প্রিয়। কার কাছে? আল্লাহর নবীর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টি জিনিস সবচাইতে বেশি প্রিয়। 1 নম্বর হচ্ছে নারী জাতি, স্ত্রী। স্ত্রীরা কি সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন ছিল জানা আছে আপনাদের? 11 জন। মতান্তরে কম বেশ এরকম পাওয়া যায়, কিন্তু 11 জন বিশুদ্ধ হাদিস দ্বারা আমরা দেখতে পাই 11 জন। 11 জন স্ত্রী ছিল। কোন স্ত্রী কোনোদিন কোনো অভিযোগ করেনি যে আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করেছে, অন্যায় আচরণ করেছে। এটা কোনো দিন কোন স্ত্রী এই অভিযোগ করতে পারেনি। আমাদের স্ত্রী 1টা থেকে 2টা হলে 1টার খবর থাকে, আর 1টা তো একেবারের মতো শেষ। হয় না ভাই এরকম? হয় না ভাই এরকম? হয়, আমাদের সমাজে হচ্ছে, অহরহ ঘটতেছে। এই জন্য স্ত্রীরা স্বামী আরেকটা বিবাহ করুক এটা পছন্দ করে না। কারণ এটা তো সমাজে অহরহ দেখছে যে আরেকটা বিবাহ করার সাথে সাথে আমার স্বামী আমাকে আর ওইভাবে আর ভালোবাসবে না, আমার সাথে ওই ভালো ব্যবহারটা আর করবে না, তাই না ভাই? যখন দেখছে তখন স্ত্রীরা কি করবে? আরেকটা বিবাহ দিতে চাইবে তার স্বামীকে? না। যদি দেখতো যে না, স্বামীরা সুন্দর ব্যবহার করছে সবার সাথে, স্ত্রীরা আপোষে আরেকটা
বিবাহ করাইতো। কারণ কাজের দিক থেকে যে অনেক কষ্ট হয় সংসারে, আরেকজন হোক, সমস্যা কি, কোনো ব্যাপার ছিল না। কিন্তু কি করছে আজকে সমাজে? মনে রাখবেন, বিবাহের পরে যে স্বামী তার স্ত্রীকে দেখাশোনা করে না, ওই স্বামী জালেম। ওই স্বামী কি? জালেম। মনে রাখবেন, ওই স্ত্রী আপনার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়িয়ে যাবে, সেদিন আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। যতই প্রকারের আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করেন না কেন, স্ত্রীর সার্টিফিকেটে আপনার জান্নাত, এটাও আপনাকে মনে রাখতে হবে। স্ত্রীদের সার্টিফিকেটে কিন্তু আমাদের জন্য জান্নাত আছে, আমরা জানি। এটা জানি আমরা। শুধু বলি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কই না স্ত্রীর সার্টিফিকেট লাগবে। আমার স্বামী ভালো, এই কথা স্ত্রীর মুখ দিয়ে যদি বের হয়, আপনার জন্য সুখবর আছে। আপনার জন্য কি আছে? সুখবর আছে। আর যদি এই কথা বের হয়, আমার স্বামী আমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, খবর আছে আপনার খবর আছে। সুতরাং সাবধান। স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্ত্রীরা সবচেয়ে প্রিয় ছিল। দুইটা বস্তু, দুইটা বিষয়, দুইটা জিনিস সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়। এক হচ্ছে কি? নিসাউন, কি? নারী জাতি, স্ত্রী। আর দ্বিতীয় নম্বরে কি? সুগন্ধি। সুবহানাল্লাহ বলি। দ্বিতীয় নম্বরে কি? সুগন্ধি। সুতরাং আমরা আমাদের সাধ্যমতো আমরা আতর, সেন্ট ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, ঈদের দিনে করণীয়ের ভিতরে 4 নম্বর করণীয় হলো, কুরবানির দিন না খেয়ে ঈদের সালাত আদায় করতে আসতে হবে। কি করতে হবে? না খেয়ে। আমরা দেখেছিলাম যে রোজার ঈদের সময় আমরা বলেছিলাম, বা আমরা এটা করেও থাকি, যে রোজার ঈদের সময় কি করতে হয়? খেয়ে আসতে হয়, তাই না? মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে আসতে হয়। বেজোড় সংখ্যক খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে তারপরে ঈদগাহের মাঠে যেতেন। সুতরাং ঈদুল ফিতরের সময় আমরা খেয়ে ঈদগাহের মাঠে যাই, আর এটা ঈদুল আজহা, এই আজহার সময় না খেয়ে ঈদের মাঠে আমরা যাব ইনশাআল্লাহ। এটা একটা সুন্নাত, না খেয়ে ঈদগাহের মাঠে যাওয়া একটা কি? সুন্নাত। 5 নম্বর কাজ ঈদের দিন, 5 নম্বর করণীয় হচ্ছে, এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে আসা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি? এক পথ দিয়ে যাবে আর এক পথ দিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে যদি পথ না থাকে তাহলে কি করবে? তাহলে ওই যে পথ দিয়ে আসছে ওই পথ দিয়ে যেতে পারবে। কিন্তু যদি আরেকটা পথ থাকে তাহলে একটু ঘোরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর করণীয় হচ্ছে, পরিবারের সকলকে নিয়ে ঈদগাহের মাঠে যাওয়া। পরিবারের যিনি গার্জিয়ান আছে তিনি সকলকে নিয়ে ঈদগাহের মাঠে যাবেন। সকলকে নিয়ে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী যারা আছে সকলকে নিয়ে ঈদগাহের মাঠে যাবে। আমাদের সমাজের ফতোয়া, ঈদগাহের মাঠে মহিলাদেরকে যাওয়া যায় না। গেলে কি হয়? ফিতনা হয়। গেলে কি হয়? ফিতনা হয়। আমাদের হুজুরদের ফতোয়া, ঈদগাহের মাঠে মহিলারা গেলে ফিতনা হয়। জুম্মার দিনে মহিলারা জুম্মার খুতবা শুনতে আসলে ফিতনা হয়। কিন্তু ওই মহিলারা বাজারে মার্কেট করতে যাচ্ছে এই ঈদের সময়, এতে ফিতনা হয় না। বুঝছেন বিষয়টা? রাসূল কারীম, আরেকটা বিষয় বলি, ঈদগাহের মাঠে মহিলারা গেলে ফিতনা হয় পর্দা সহকারে জুম্মার খুতবা শুনতে আসলে ফিতনা হয়। কিন্তু ওই মহিলারা, ওই যারা বলছে যে ফিতনা হয়, ওদের ওই মহিলারা ভোটের ক্যানভাস করতে যায়, এতে ফিতনা হয় না। কি করতে যায়? ভোটের ক্যানভাস করতে যায়। আছে না আমাদের সমাজে ইসলামিক দল, যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে, ইসলামিক দল নাম দিয়ে রেখেছে সব কি, অমুক ইসলামী, অমুক ইসলামী, অমুক ইসলামী, আছে না? ওই ইসলামিক দলের নেতারা, কর্মীরা, আলেমরা বলছে যে মসজিদে গেলে, ঈদের মাঠে গেলে ফিতনা হয় মহিলারা। অথচ মহিলারা ভোট চাইতে যাচ্ছে বাড়ি বাড়ি, এতে ফিতনা হচ্ছে না। বুঝছেন বিষয়টা? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 351, আর উম্মে আতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, উম্মে আতিয়াহ
রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমিরনা আন নুখরিজা, আমাদেরকে আদেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আদেশ, নির্দেশ দিতেন, আদেশ করতেন। উমিরনা নুখরিজা, নুখরিজা বের করে নিয়ে যেতে, হুইয়াজা ইয়াউমাল ঈদাইন, ঈদের মাঠে ঋতুবর্তী এবং পর্দানশীল নারীদেরকে বের করে নিয়ে যেতে নির্দেশ দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নারীদেরকে আজকে কি করেছে? সেই নারীদেরকে আজকে জুম্মার খুতবা শুনতে আসতে দেয় না, সেই নারীদেরকে আজকে ঈদের খুতবা শুনতে আসতে দেয় না, নামাজ পড়তে আসতে দেয় না। ওদেরকে কি করে? ভোট চাওয়াতে পাঠায়। কি করে? ওদেরকে ভোট চাওয়াতে পাঠায়। প্রিয় হাজিরিন, বলছিলাম যে ঈদের দিনের 6 নম্বর করণীয় যেটা, সেটা হলো এই যে ঈদগাহের মাঠে যে পরিবারের গার্জিয়ান থাকবে সে সকলকে নিয়ে, পরিবারের ছোট বড় নারী পুরুষ সকলকে নিয়ে কি করবে? ঈদগাহের মাঠে যাবে। এটা একটা সুন্নাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নির্দেশ, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। অবশ্যই নারীদেরকে নিয়েও আমাদের কি করতে হবে? ঈদগাহের মাঠে যেতে হবে। এই যে হাদিসের ভিতরে আসছে না যে ঋতুবর্তী মহিলা, আচ্ছা ঋতুবর্তী মহিলারা কি নামাজ পড়তে পারে নাকি? না, তো ঋতুবর্তী মহিলা তো নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা কি করবে? তারা মুসলমানদের জামাতে গিয়ে অংশগ্রহণ করবে, তাদের খুতবা শ্রবণ করবে, তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলোতে তারা শরীক হবে। শুধুমাত্র নামাজের সময় সেটা তারা কি করবে? দূরে থাকবে, নামাজটা পড়বে না, আর সব কিছু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মহিলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অনেকের ওড়না নেই, বড় চাদর নেই। কি নেই? বড় চাদর নেই। দেখেন আমার মা বোনেরা আছে, অনেক চাদর লাগে বড়। নারীদের চাদর কেমন লাগে? ওই মহিলা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অনেকের বড় চাদর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের উচিত যাদের চাদর আছে তারা যেন তার সাথীকে, যার ওড়না নেই, যার চাদর নেই, সে যেন তাকে ওই চাদরের ভিতরে, ওই ওড়নার ভিতরে করে নিয়ে যায়। বুঝতে পারছি কিনা আমরা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন এই ঈদের সালাতের। যে মহিলা শুধু নয়, ঋতুবর্তী মহিলারা ওখানে যাবে। আর আমাদের সমাজে ফতোয়া দিচ্ছে হুজুরেরা কি, যে না গেলে ফিতনা হয়, গেলে কি হয়? ফিতনা হয়। প্রিয় হাজিরিন, তাহলে 6 নম্বর যে করণীয় সেটা কি দেখলাম? যে পরিবারের সকলকে নিয়ে আমরা ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা যাব ইনশাআল্লাহ। যাওয়ার চেষ্টা নয়, এখানে যেতেই হবে, এটা মাথায় থাকে। মানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে ওখানে, সেহেতু ওখানে যেতেই হবে, যেতে আমরা বাধ্য, ওদেরকে নিয়ে যেতে আমরা বাধ্য, নারীদেরকে। এটা মাথায় রাখবেন। 7 নম্বর যে করণীয় সেটা হলো ঈদের মাঠে যখন যাচ্ছি, আমরা ঈদের মাঠে ইমামের জন্য অপেক্ষা করব। ইমাম যখন আসবে তখন ইমামের পেছনে 7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করব। কত তাকবীরে? 7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করব। ঈদের সালাত যে 6 তাকবীরে পড়তে হয়, এর পক্ষে কোনো একটা হাদিস নেই। ঈদের সালাত যে 6 তাকবীরে পড়তে হয়, এই মর্মে কোনো একটা হাদিস নাই। ওরা হাদিস নিয়ে আসে, জানাজার হাদিস, ওইটাকে এখানে কিয়াস করে নিয়ে আসতেছে। বুঝছেন বিষয়টা? অথচ ঈদের সালাতের জন্য স্পষ্ট হাদিস রয়েছে, ওই হাদিসগুলো সব বাদ দিয়ে দিয়েছে। 7-5-12 তাকবীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, আমরাও সেটা করব ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় বলি, অনেকেই এই 7-5-12 তাকবীরে সালাত আদায় করার জন্য সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা মানার জন্য অনেকেই যেখানে সুন্নাহ হয়, সুন্নাতি পদ্ধতিতে সালাত হয়, সেখানে সালাত আদায় করতে যায় সমাজ থেকে। হয় না এরকম? সমাজ থেকে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে সমাজ থেকে অন্য জায়গায় যাওয়া যাবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাতটা আদায় করার জন্য যাওয়া যাবে। আরো কয়েকটি কারণ আছে। মূল কারণ হচ্ছে আমাদের সমাজে যেগুলো মানে যারা আসে, আমরা দেখতে পাই, আমাদের এখানে আসে, তাই না?
সুন্নাতি পদ্ধতিতে সালাতটা আদায় করার জন্য আসে। সালাফগণ সবাই ঐক্যমত, আলেমগণ বিদ্বানগণ সবাই ঐক্যমত যে ওরা আসতে পারবে ওই সমাজ থেকে। ওই সমাজ, যেই সমাজে সুন্নাতি পদ্ধতিতে সালাত আদায় হচ্ছে না, ওই সমাজ থেকে আসতে পারবে, অন্য সমাজে যেতে পারবে। তবে যদি সুন্নাতি পদ্ধতিতে সালাত হয় আর ওই ইমাম যদি সালাফদের অনুসারী হয়, তাহলে আপনি কোনোভাবে অন্য সমাজে গিয়ে সালাত আদায় করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার না আনক্লিয়ার? ক্লিয়ার তো ইনশাল্লাহ। এরপরে জুম্মার সালাত, 5 ওয়াক্ত সালাত, এরও কিছু কথা আছে। যেমন 5 ওয়াক্ত সালাতের জন্যে, জুম্মার সালাতের জন্যে, জুম্মার সালাত যদি সুন্নতি পদ্ধতিতে যদি আমার সমাজে না হয়, তাহলে আমি অন্য সমাজে যেতে পারবো। 5 ওয়াক্ত সালাত যদি আমার সমাজে 5 ওয়াক্ত সালাত হয়, একেবারেই মনে করেন সুন্নতি পদ্ধতিতে হচ্ছে, সবকিছু ওকে আছে, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার সমাজের ইমামের চাইতে এখানে ভুল হচ্ছে আমার। আপনার সমাজে 2টা মসজিদ আছে। কয়টা মসজিদ? সবাই কথা বলেন। 2টা মসজিদ আছে। 2টা মসজিদ থেকে যদি আপনি দেখতে পান যে আপনার এক মসজিদে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে ইমাম কি করে? খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে। দেখছেন যে ইমাম তিনি একজন আলেম এবং কি করে? কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর। সালাফদের মত হলো যে ওই স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। এরপরেও কথা আছে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। দেখেন কতটা সিরিয়াস, যে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি সালাত আদায় করতে যেতে পারবেন কখন? এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি সালাত আদায় করতে যেতে পারবেন কখন? মন চাইলো আর গেলাম, এটা নয় ভাই। আমি আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আমি আপনার শত্রু নয়, আমরা আপনার শত্রু নই। এক সমাজ থেকে আরেক সমাজে আমরা চলে যাচ্ছি সালাত আদায় করার জন্যে, অথচ একই জায়গায়, একই স্থানে, একই সমাজে 2টা মসজিদ, 2টাই মনে করেন সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। ওইখান থেকে আপনি যেতে পারবেন ওই আরেকটা মসজিদে, আপনার নিকটের পাশের আরেকটা মসজিদে আপনি যেতে পারবেন যদি কোরআন তেলাওয়াত খুব সুন্দর হয়। বুঝেন, যদি কোরআন তেলাওয়াত খুব সুন্দর হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমাজের যে মসজিদ ছিল, এই মসজিদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে সালাত আদায় করতেন। ওখান থেকে ফিরে আসতেন। গ্রামের মসজিদগুলোতে দেরিতে সালাত হয় বেশি। আমাদের ওদিকে বাজার মসজিদে হয় দ্রুত, আর গ্রামের মসজিদগুলোতে হয় কি দেরিতে। আমাদের ওদিকগুলো এরকম হয়, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে উল্টা হচ্ছে সব। বাজার মসজিদে দ্রুত হয় কেন? বাজারের মানুষজন দ্রুত নামাজ কালাম পড়ে চলে যাবে, তাই দ্রুত হয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় যে মসজিদ ছিল, এই মসজিদটা কি, এই মসজিদেও কিন্তু সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত একটা মসজিদ। কিন্তু তিনি কি করেন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যান সালাত আদায় করতে। ওখান থেকে মাঝে মাঝে ফিরে এসে তিনি ওখান থেকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন থেকে পড়েছে, আবার কি করেন? ওই সমাজের মসজিদে এসে তিনি আবার ওই ইমামতিও করেন। বিষয়টা বুঝছেন কিনা? মানে যদি কোরআন তেলাওয়াত খুব সুন্দর হয় কোনো ইমামের, আপনি দেখবেন তখন ওই কোরআন তেলাওয়াত শোনার উদ্দেশ্যে আপনি যেতে পারেন। তবে আপনাকে দেখতে হবে যে সমাজের যিনি ইমাম আছে, যেই ইমামকে ডিঙিয়ে আপনি চলে যাচ্ছেন, ওই ইমাম কষ্ট পায় কিনা, ওই ইমাম ফিতনায় পড়ে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। অনেক সময় হয় না ভাই, আপনি যখন আমার এখান থেকে অন্য সমাজে নামাজ পড়তে যাবেন, ভাই আমার মাথা কিন্তু একটু বেগড়াবে, একটু সমস্যা মনে হবে না যে আমি কি এমন দোষ করলাম যে ও আমাকে রেখে, আমার এখানে রেখে অন্য জায়গায় চলে গেল, তাহলে আমার কি ত্রুটি আছে, আমার কি সমস্যা আছে, আমার কিন্তু একটু মাথা বেগড়াবে ভাই। তাহলে এগুলো করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। সমাজে কোনো রকম ভাবে যে সমাজের ইমাম যিনি থাকবে, তিনি যে মনক্ষুণ্ণ হবেন, তিনি যে অসন্তুষ্ট হবেন, তিনি যে ফিতনায় পড়তে
পারেন, এটাও আসছে সালাফদের এই মতে যে উনি ফিতনায় পড়বে না এরকম নয়, ফিতনায় পড়তে পারেন। সেহেতু আপনার ওই মসজিদেই যে সমাজে মূল যে মানে আপনার যে কাছের যে মসজিদ, এই মসজিদে পড়াই উত্তম। তবে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে আপনি দূরের মসজিদে বলতে ওই যে ইমামের কোরআন তেলাওয়াত খুব সুন্দর, বুঝছেন বিষয়টা, তাহলে আপনি যেতে পারেন। প্রিয় হাজিরেন, তাহলে ইমামের পিছনে আমরা 7-5-12 তাকবীরে ঈদের সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জামাতবদ্ধ জীবনযাপনের উপরে অনেক কথা হয়েছে। জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে আমাদের। এই যে সমাজটা একতাবদ্ধ আছে, এরকম বহু সমাজ একতাবদ্ধ আছে। যখনই এখান থেকে 2-5 জন এদিক ওদিক ছোটাছুটি করবে, তখনই কিন্তু ভাই সমাজটা আস্তে 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 ভাঙতে থাকবে, তাই না ভাই? আপনি যতই মনে করেন না কেন না কিছু হবে না, ভাই হবে ভাই। এজন্য আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 8 নম্বরে যেটা আমরা করব, 8 নম্বরে যেটা আমাদের করণীয় ঈদের দিন, সেটা হলো এই সালাতের শেষে মনোযোগ সহকারে ঈদের খুতবাটা শ্রবণ করবো ইনশাআল্লাহ। সালাতের শেষে মনোযোগ সহকারে ঈদের খুতবাটা শুনবো। অনেক জায়গা আছে সালাত শেষ করে দৌড়ায়, সালাত শেষ করে কি করে? দৌড়ায়। অনেক সমাজে আছে। আর আমার কথা তো আছেই, খুতবার সময় উঠলেই আপনাকে জিজ্ঞাসা করবো, কেন আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? বুঝছেন না বিষয়টা? এটা কিন্তু চলবে না, এটা কিন্তু চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিরোধী একটা কাজ হচ্ছে খুতবা না শুনে চলে যাওয়া। বুঝছেন বিষয়টা? আমাদের যে কুরবানিটা করব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। খুতবা শুনবো কার জন্য? অবশ্যই আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইসতামিউনাল কওল, যখন তোমাদের সামনে আল্লাহর কথাগুলি বলা হয়, খুতবা হবে কার কথা? খুতবায় হবে কার কথা? আল্লাহর কথা। যখন তোমাদের সামনে আল্লাহর কথাগুলো বলা হয়, তখন তোমরা কি করো? ফায়াত্তাবিউনা আহসানাহু, মনোযোগ সহকারে শ্রবণ করো এবং ওই কথাগুলোর মধ্য থেকে যেগুলো উত্তম কথা সেগুলো গ্রহণ করো। তাহলে যেগুলো উত্তম কথা সেগুলো আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে, আমলে নিতে হবে। সুতরাং শুনবো, তারপরে তো মানবো। শুনলাম না চলে গেলাম, অনেক কিছু আমাদের খতিব সাহেবরা বলেন, তাই না? যেগুলো আমাদের অনেকের জানা থাকে না, আবার জানা থাকলেও ভুলে যায়, এরকম হয় না? আবার যখন একটু সামনে বলে তখন ওইগুলো কি হয়? আমাদের ইমানটা আবার মজবুত হয়, তাজা হয়। জি, আমরা সবাই ইমামের খুতবাটা খুব সুন্দর করে ঈদের খুতবাটা শ্রবণ করবো ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে ঈদের মাঠে বেশি বেশি করে দান করব, বেশি বেশি করে। আমরা শুনেছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষরা তো দান করতেন, মহিলারা তাদের নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের আংটি সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চাদর ধরতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার চাদরে দিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা সবাই বেশি বেশি করে ঈদের দিন আমরা দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর 10 নম্বর হচ্ছে ঈদের সালাত শেষ করে কুরবানি করা ও সেই গোশত দিয়ে ইফতারি করা। এই যে বলছিলাম না, না খেয়ে ঈদের মাঠে আসতে হয়। কখন গিয়ে ইফতারি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করতেন, কুরবানিকৃত পশুর গোশত দিয়ে তিনি ইফতারি করতেন। এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা সালাতের আগে কেউ কিছু খাবো না, সালাতের আগে কেউ কিছু খাবো না। সালাতের পরে গিয়ে আমরা খেতে পারি, সালাফদের মত আছে যে খেতে পারবেন, কিন্তু উত্তম হলো, সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নাহ যে কুরবানি করেছে ওই কুরবানিকৃত গোশত দিয়ে কি করা? ইফতারি করা। এখানে ইফতারি বলা যায়। জি। এরপরে 11 নম্বরে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। আমরা যে কুরবানি করব, কার জন্য করব? ঈদের দিনে করণীয় যে 11 নম্বরে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধু কুরবানি করব। আমরা এর আগে অনেক আয়াত, অনেক হাদিস শুনেছি যে শুধুমাত্র কেবলমাত্র কুরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্য। এরপরে 12 নম্বর হচ্ছে কুরবানির রক্ত বর্জ্যগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা। কুরবানি করলে রক্ত বর্জ্য বের হয় না অনেক, ওগুলো কি করতে হবে? জায়গাটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। 13 নম্বর হচ্ছে কুরবানির গোশত সুষ্ঠুভাবে বন্টন করা। কুরবানির গোশত সুষ্ঠুভাবে বন্টন করা। আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি যে আমাদের মসজিদে
কুরবানির গোশত সুন্দরভাবে বন্টন হয়। আমাদের সমাজের মসজিদে কেমন হয় জানেন? আমাদের সমাজের মসজিদে ওই গোশতগুলো যখন জমা করে, জমা করার পরে সবাইকে ওই মাইকে একবার বলে দেয় যে আপনারা এবার গোশত নিতে আসেন, বুঝলেন? এইবার গোশত নিতে আসবে, অমুক সময় গোশত বিতরণ করা হবে, আবার বলে দেয়। বলে দেওয়ার পরে ওই গোশতটা নিতে যাবে, সবাই নিতে যাবে, গ্রামের মানুষ আর অন্য অন্য গ্রাম থেকে যারা আসে সবাই হজবরল্লা হয়ে ওখানে এবার গিয়ে তখন কি করে, গোশতগুলো বিতরণ করে দেয় তাদের। এই যে যায় মানুষেরা সমাজ থেকে যায়, আর আমাদের এই সমাজটাই আমার ভালো লাগে এই জন্য যে এরা গোশতগুলি সমানভাবে ভাগ করে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, এর চাইতে সুষ্ঠু বন্টন আর হয় না। বিজ্ঞানগণের মত হলো যে এক জায়গায় যদি এরকম জমা করার মতো সমাজ থাকে তাহলে ওই সমাজের নেতার কাছে গিয়ে জমা করতে হবে। দেখেন, জমা করলে দুইটা মানে ভালো দিক আছে। তার ভিতরে একটা হচ্ছে আপনি যখন নিজে থেকে বাড়ি থেকে দিবেন, ওই 2-3 ঘর 4 ঘর একটু একটু করে টুকরা দিলেন, কিরকম ওই দেখা যাচ্ছে 2-3টা করে আপনি দিলেন গোস্তর টুকরা, ওই শেষ, 2-3 জন পাইলো। আর আপনি যখন এখানে এসে যখন আপনি 15টা গোশত দিচ্ছেন, 15টা গোশত যদি 15টা ভাগে যায়, আপনার নেকি বেশি হবে না কম হবে? বুঝছেন কিনা বিষয়টা? এইগুলো আনছে বিদ্বানগণেরা যে এইটা সবচাইতে ভালো হয়, সবচাইতে ভালো যে সমাজের যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে সেখানে জমা করা এবং সেটা কি করা, সুন্দরভাবে মানে বন্টন করা। যারা এবার বন্টন করবে ওরা সুন্দরভাবে এটা বন্টন করবে। এই দিকটা খেয়াল রাখবে। একটু আমি বলি যে এই দিকটা খেয়াল রাখবে যে একটা পরিবারে একজন ব্যক্তি আছে আর একটা পরিবারে 10 জন ব্যক্তি আছে। একটা পরিবারকে আপনি দিলেন 10 কেজি, আর ওই 10 জন যে 10 পরিবার, এক পরিবারে 10 জন আছে সেখানেও দিলেন 10 কেজি। এখানে কিন্তু আপনার ঠিক হচ্ছে না এই বন্টনটা। সুতরাং এইভাবে করে ভাগ আমাদের ওখানে যেরকম করে যে আমাদের সমাজে ধরেন 200 মানুষ আছে, এই 200 মানুষ কত কেজি গোশ আছে, এই কত কেজি গোশ এক একজন মাথা পিছু কত করে পাবে এটা বের করবে। তাহলে এক একজন মাথা পিছু কত করে পাবে এটা বের করার সাথে সাথে বের হয়ে যাচ্ছে অমুক বাড়িতে 2 জন ব্যক্তি, তাহলে 1 কেজি করে হলে 2 কেজি পাচ্ছে, তাহলে সবাই কিন্তু খেতে পারছে। অমুক বাড়িতে 5 জন ব্যক্তি, তাহলে 5 জন খাওয়ার জন্য 5 কেজি পাবে। বিষয়টা বুঝছেন কিনা? এইভাবে করে বন্টনটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 14 নম্বর, কুরবানি গোশত খাওয়ার সময় যখন কুরবানির গোশতটা আমরা খাবো, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। অনেকে আছে গান শুনতে শুনতে কুরবানি গোশত খায়, আছে কিন্তু ডিজে গান বাজায়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের মানে আমার বাড়ির সামনে একজন আছে, কুরবানির ঈদের নামাজটা পড়ে আসে, শুধু ঈদের নামাজ পড়তে যায়। ঈদের নামাজও জুম্মায়ও যায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ পড়ে এসেই দেখি যে এরকম বক্সে, আরে বাবা, বিটালা গান বাজাচ্ছে। এরকম দেখি অনেক জায়গায়, এরকম দেখছি আমি, আরও জায়গায় দেখেছি এরকম। কলিমাখালী নাম করে একটা গ্রামে আমি গিয়েছিলাম একবার ঈদ পড়াতে, যে তারাবি পড়াতে, তারাবি শেষে সালাত পড়েছি। ঈদের সালাত পড়িয়ে যখন আমি সবার কাছে বিদায় টিদায় নিয়ে চলে আসবো না, ওখানে একটা নিয়ম আছে যে বাড়িতে বাড়িতে গেলে আবার বকশিস দেয় হুজুরদের। আমাদের যেরকম এখান থেকে বকশিস দিয়ে দেয় না, ওখানে বাড়িতে বাড়িতে গেলে দেখা করতে যাবেন আর আপনার হাতে বকশিস দিবে, একটু ক্ষীর খাওয়াবে, এই নিয়ম আছে। ও বাবা, গিয়েছি দেখি বাড়িতে বাড়িতে কিছু বাড়িতে এরকম গান বাজছে। তাই ওই ঈদের সালাত আদায় করে ও কি করছে, গান বাজনা বাজাচ্ছে। এরকম বহু পাবলিক আছে, গান শুনবে, সিনেমা দেখবে, আর কি করে ওই যে গোশত খাবে না। যখন গোশতটা আমরা খাচ্ছি ঈদের দিন, আর যে কোনো মিষ্টি মিঠাই এগুলো তো আমাদের আয়োজন করা হয়, যখন এগুলো খাচ্ছি আল্লাহর নামে তাকবীর ধ্বনি করব, আল্লাহর প্রশংসা আদায় করব। যদি আল্লাহর প্রশংসা আদায় করি, একটু আগেই সর্বপ্রথমেই আমরা দেখছিলাম যে সে মানুষের কি হবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তার কি হবে, তার সমস্ত প্রতিপত্তি, সম্মান, মর্যাদা, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাই, আল্লাহ তো জানে কি প্রয়োজন বান্দার আল্লাহ অটোমেটিক দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা অবশ্যই খাওয়া দাওয়া করব, এটা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে একটা এক্সট্রা আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য আমরা যখন খাবো তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। 15 নম্বরে করণীয় হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন মুসলমান ভাইয়ের সাথে অনেক দিন দেখা হয়নি, শুভেচ্ছা বিনিময় করবে। তবে প্রতিনিয়ত যার সাথে আমার দেখা হয় ওর সাথে শুভেচ্ছা বিনিময় হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তোমার এবং আমার নেক আমলগুলো কবুল করুন, এইটা বলবে। বলার পরে এই যে কুলাকুলি করে, এই কুলাকুলি করা যাবে না। কুলাকুলি শুধু তারাই করতে পারবে যারাই অনেক দূর দূরান্ত থাকে,
অনেক দিন একজন ভাইয়ের সাথে দেখা হয়নি, বুঝেন, অনেকদিন একজন ভাইয়ের সাথে দেখা হয়নি, ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে কি করতে পারবে? দেখা করার পরে, মুসাফার পরে এবার সে কোলাকুলি করতে পারে। কিন্তু হর হামেশাই দেখা হচ্ছে সবার সাথে। একটা নীতি বানিয়ে নিয়েছি আমরা, একটা পদ্ধতি বানিয়ে নিয়েছি যে দেখা হলে আমরা ঈদের দিন কি করব? কোলাকুলি করব, সালামের দরকার নেই। কি করে? আয় ভাই, বুকে আয়। হ্যাঁ, এটা করা যাবে না। জি, 16 নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। ওই 15 নম্বর শুভেচ্ছা বিনিময়, ঈদ মুবারক বলেও শুভেচ্ছা বিনিময় করা যায়। কোন কোন বিদ্বান বলেছেন যে ঈদ মুবারক বলেও কি করা যায়? শুভেচ্ছা বিনিময় করা যায়। তবে বলতে হবে সাহাবা একরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এবার 16 নম্বরে হচ্ছে ঈদের দিন করণীয় বেশি বেশি করে দোয়া করা। বেশি বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে। 17 নম্বর হচ্ছে কুরবানির পশু জবে করতে দেখা বা সহযোগিতা করা। একজনকে জবেহ করতে আমি দেখছি কোরবানির পশু, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি একটু সহযোগিতা করবো বাইরে, বুঝছেন কিনা বিষয়? আমি একটু কি করব? সহযোগিতা করব। এরপরে 18 নম্বর হচ্ছে কুরবানি দাতার পারিশ্রমিক নিজের পকেট থেকে বের করে দিতে হবে। আমরা কি করি আমাদের সমাজে? কুরবানিকৃত পশুর গোস্ত দেই, যিনি জবেহ করে দেন তার কি করি? কুরবানিকৃত পশুর গোস্ত দেই আমরা। না, এটা চলবে না। কি করতে হবে? কুরবানিকৃত পশুর গোস্ত দেওয়া যাবে না, তাকে নিজের পকেট থেকে পারিশ্রমিক হিসাবে তাকে কিছু দিতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, এটা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের একটা সুন্নাহ কি? পারিশ্রমিক তার নিজের পকেট থেকে দিয়ে দেবে, ওই পশুর গোস্ত দিয়ে নয়। তবে ওই ব্যক্তি যদি গরিব হয়, যিনি জবে দিচ্ছে ওই ব্যক্তি যদি গরিব হয়, তাহলে তার একটা অল্প কিছু পাওনা আছে, সবাই যেরকম পাচ্ছে ওরকম আপনি দিতে পারেন। কিন্তু নে, তুই এর থেকে নিয়ে যা, হয়ে গেছে, এটা না। পারিশ্রমিক কি করতে হবে? নিজের পকেট থেকে দিয়ে দিতে হবে। প্রিয় হাজির, আমি দেখছিলাম যে ঈদুল আজহার করণীয় আমরা 18টি করণীয় আমরা দেখলাম। ঈদুল আজহার আমরা সবাই এইগুলি যেগুলি আমরা আলোচনা করলাম করণীয়, এগুলি আমরা সাধ্যমতো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, পালন করার চেষ্টা করবো। এরপরে কুরবানির দিনের বর্জনীয় আমলের ভিতরে ঈদের মাঠ না সাজানো। আমাদের সমাজগুলোতে ঈদের মাঠ বাসর ঘর মতন সাজায়, তাই না? ঈদের মাঠ হবে খোলা মাঠ, একদম ঈদের মাঠ কি হবে? খোলা মাঠ। কোন রকম কোনো উপরে সামিয়ানা চলবে না। হ্যাঁ, যদি এরকম আশঙ্কা করেন যে আপনার কুকুর বেড়াল এসে আপনার অবস্থা খারাপ করে দিতে পারে, পশু প্রাণী এসে খারাপ করে দিতে পারে, তাহলে আপনি কি করতে পারেন? প্রয়োজনে একটা ঘেরাও দিতে পারেন, কিন্তু উপর দিয়ে কোনো রকমভাবে আটকানো যাবে না। একেবারেই খোলা মাঠ থাকবে। ওই মাঠের সাথে কি থাকবে? আকাশের, এই আসমানের কি থাকবে? যোগাযোগ থাকবে। ক্লিয়ার নাকি আনক্লিয়ার? ক্লিয়ার। এরপরে 2 নম্বর হচ্ছে সালাত শেষে সবাই মিলে ঈদের দিন কবর জিয়ারত করতে যায়। অনেকে ঈদের দিন যায়, শুধু কোন দিন যায়? ঈদের দিন। মানে ওইটাই নিয়েছে যে ঈদের দিন সবাই এখান থেকে ওখান থেকে আমরা এক জায়গায় হয়ে ওই দিন আমরা সবাই মিলে কবর জিয়ারত করতে যাব, তাই না? এরকম ঈদের দিনকে শুধুমাত্র খাস করে কেউ যদি নেয়, তাহলে ওটা কি হবে? বিদআতে পরিণত হবে। সুতরাং ওটা করা যাবে না। আর যখন কবর জিয়ারত করতে যাই আমরা, এটাও মাথায় রাখতে হবে, দলবদ্ধভাবে কবর জিয়ারত করা যাবে না। একাকী আপনি হাত তুলে কি করতে পারবেন? কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু দলবদ্ধভাবে 2 হাত তুলে মুনাজাত করা, কবর জিয়ারত করা কি হবে? বিদআত হবে। জি, 3 নম্বর হচ্ছে অপচয় না করা। কুরবানির দিন বর্জনীয় অপচয় না করা। এই যে মিষ্টি মিঠাই তৈরি করছি আমরা, যখন মিষ্টি মিঠাই তৈরি করছি, এত পরিমাণ কুরমা পোলাও মিষ্টি মিঠাই তৈরি করছি যে আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে আর সব ফেলাই দিচ্ছি। হচ্ছে না এরকম? অনেক জায়গা হচ্ছে। এই অপচয় যেন না করে। অপচয়কারী শয়তানের ভাই বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অপচয় করা চলবে না। জি, এরপরে 4 নম্বর হচ্ছে জবেহের আগে বা পরে পশুকে কষ্ট না দেওয়া। জবেহের আগে বা পরে পশুকে কষ্ট না দেওয়া। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম যখন করতেন, মানে জবেহ করতেন, এই যে যা দিয়ে জবেহটা করতেন, ওই ধারালো অস্ত্র খুব ধার দিতেন। প্রথমে আগে কি করতেন? ধার দিতেন, এবং যখন জবেহ করতেন তখন এটা সেরে রাখতেন যেন পশু ওটা না দেখতে পায়। যখন গলায় ছুরি চালাবে তখন পশু দেখতে পাবে। বিষয়টা বুঝছি কিনা আমরা? জি। এরপরে অদক্ষ কসাই দ্বারা জবেহ না করা। অনেকে আছে যে পাচ্ছে না, একজন আছে দে লাগাই দে,
এরকম না করা। এরকম করলে অনেক সময় দেখবেন যে অনেক গরু অর্ধেক এর বেশি কেটে গিয়েছে, ওই অবস্থায় দাঁড়িয়ে দৌড়াচ্ছে, দেখেছেন আপনারা? আমি দেখেছি এরকম। এই যে অদক্ষ কসাইয়ের জন্য কিন্তু এটা হয়েছে। যদিও সুন্দর করে যদি ওটা ব্যবস্থা করে নিত আগে থেকে, তাহলে কি এটা হতো না? এতে ওই পশুটা কি কত কষ্ট পাচ্ছে, তাই না? না, এটা করা যাবে না। এরপরে 6 নম্বর হচ্ছে কোনো পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না। এই একটু আগে যেটা বলছিলাম, গান বাজনা। আরে কালকে দেখে ওই পাশ থেকে যাচ্ছে, কালকে বাজার গেল না, কালকে এই পাশ থেকে যাচ্ছে 3-4 জন যুবক, এ পাশ থেকে যাচ্ছে, কষে পিকনিক করতে হবে ঈদের দিন। কি করতে হবে? ওদের পিকনিক মানে তো আমরা বুঝি, ওদের পিকনিক মানে কি? আরে ঈদের দিনটাই তো একটা পিকনিক আল্লাহ দিয়েছেন তোমার জন্যে, তুমি আবার আলাদা করে পিকনিক মানে তোমার কি বক্স বাজানো? পিকনিক মানে কি? বক্স বাজাবে, বক্সে জোরে জোরে গান বাজাবে, এই হচ্ছে ওদের পিকনিক। চলবে এটা? না। কোন রকম অশ্লীল কোনো কাজ করা যাবে না। গান বাজনা বা অশ্লীল সিনেমা দেখা ঈদের দিন, ওর ঈদের দিন সিনেমা রিলিজ হবে, কি সিনেমা রিলিজ হবে না, এই সিনেমা দেখতে যাবে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে অনেক পাবলিকের থাকে না, এটা করা যাবে না। এরপরে 7 নম্বর হচ্ছে জবেহের সময় শিশুদের পাশে না রাখা। এই জবেহ করার সময় অনেক দুর্ঘটনা ঘটে। মোটামুটি বুঝতে শিখেছে যে ওর কোনো অঘটনা ঘটলে ও দৌড়াতে পারবে, এরকম শিশুদেরকে আবার রাখতে বলেছেন। কিন্তু একেবারে বাচ্চা শিশুদেরকে রাখা যাবে না। আর ওই রকম শিশুদেরকে রাখবে, দেখবে যে আমার বাবারা, আমার দাদারা এইভাবে করে কোরবানি করে, তাহলে ওই রেওয়াজটা ওর ভিতরে একটা কি হবে, ওর মনের ভিতরে একটা গেঁথে যাবে এটা। এই জন্য যখন সে বুঝতে শিখেছে ভালো, তখন সে ওখানে থাকবে। এরপরে 9 নম্বর বর্জনীয় হচ্ছে ঈদের সালাত। 8 নম্বর বর্জনীয় হচ্ছে ঈদের দিন রোজা রাখা থেকে বিরত থাকা। ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন রোজা রাখা কি হারাম। 9 নম্বর হচ্ছে ঈদের সালাত না আদায় করেই আনন্দ ফুর্তিতে মশগুল হওয়া। অনেকেই আছে যে ঈদের সালাতের আগেই আনন্দ ফুর্তি করা শুরু করে দেয়। না, ঈদের সালাত আদায় করার পরে গিয়ে আনন্দ ফুর্তি করবে। কোনগুলো আনন্দ ফুর্তি করবে? যেগুলি ইসলাম জায়েজ করেছে সেগুলি। এই যেরকম বাদ্যযন্ত্র, এগুলো নয়। খেলাধুলা আছে না, অনেক খেলাধুলা আছে আমাদের সমাজে, জায়েজ খেলাধুলা আপনি করতে পারেন। যেমন আমরা করেছি, ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, যাতে শরীর চর্চা হয়। আবার বসে বসে ডাবা খেলেন না, কি করেন না? ঈদের দিন বিকালবেলা দিন কাটছে না, ডাবা খেলি নাকি চলবে না? আমার মা বোন আবার লুডো খেলেন না, মা বোনরা ডাবা খেলে না, কি খেলে? লুডো খেলে। কি কয় এরকম করতে দেয় না? আচ্ছা, এরপরে 10 নম্বর হচ্ছে খামোখা, ওই যে কোলাকুলির বিষয় বললাম, খামোখা নয়। ওই যে যদি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখা হয়, তাহলে আপনি কি করতে পারেন? একটু কোলাকুলি করতে পারেন, কিন্তু এটা রেওয়াজ হিসাবে নেবেন না যে ওই দিনে আমাকে এটা করতে হবে। এরপরে 11 নম্বর হচ্ছে 4 ধরনের পশু কোরবানি করা যাবে না। আমরা শুনেছিলাম না, স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগী, স্পষ্ট জীর্ণ শীর্ণ, একেবারে হয় না, এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে 12 নম্বর হচ্ছে কুরবানির কোনো কিছু বিক্রয় করা যাবে না। কুরবানিকৃত পশুর কোনো কিছু বিক্রয় করা যাবে না। এরপরে 13 নম্বর হচ্ছে ওই যে 13 নম্বর হচ্ছে পুরুষ এবং মহিলা এই দিন আনন্দ করতে করতে এত আনন্দ করছে, পুরুষ এবং মহিলা একত্রে দেখা সাক্ষাৎ করছে। হচ্ছে না আমাদের সমাজগুলোতে? কোনো ভেদাভেদ নেই, পুরুষ এবং মহিলা একত্রে কি হচ্ছে? দেখা সাক্ষাৎ চলছে। পুরুষ এবং মহিলা এভাবে করে আমাদের সমাজগুলোতে যেভাবে খোলা মেলাভাবে বেড়ায়, সুন্দর করে সেজে গুজে এই ঈদের দিনটা বেশি বেছে নেয় এরা। মহিলারা কি করে? ঈদের দিনটা বেশি বেছে নেয়, একেবারেই খোলামেলা অবস্থায় পুরুষদের সাথে কি করে? কথাবার্তা বলে, মেলামেশা করে। হচ্ছে না এরকম? হয়। এগুলো করা চলবে না। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কুরবানির করণীয় এবং কুরবানির বর্জনীয়, কুরবানির দিনের করণীয় এবং কুরবানির দিনের বর্জনীয় সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে দেখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। নির্দিষ্ট সময়ে, যে সময় আজকে বলে দেওয়া হবে, আমাদের কমিটির তরফ থেকে বলে দেবে ইনশাল্লাহ সময়টা, কোন সময় আপনাদের সালাদটা, ঈদের সালাদটা হবে। আপনারা নির্দিষ্ট সময়ে, ওই যে 2 মিনিট 5 মিনিট একটু অপেক্ষা করো, 10 মিনিট একটু অপেক্ষা করো, এটা চলবে না। সবাই কি করবো? আমরা সবাই
ওই যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হবে, ওই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়েই আমরা সবাই সময়ের আগেই আমরা চলে আসবো, নির্দিষ্ট সময়েই আমরা সালাতটা শুরু করবো ইনশাআল্লাহ। ওই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা পছন্দ করেন কে? আল্লাহ। পছন্দ করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুনেছিলাম না আগের দিন একটা রাখালের ঘটনা? একটা রাখাল ওই যে পাহাড়ের চূড়ায় কি করেছে, একা একা সে ওক্ত হয়েছে, ওখানে আজান দিয়েছে, সালাত আদায় করেছে। এরপরে এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা কি করব, সময় মতো নির্ধারিত সময় যেটা দেওয়া হবে ওই সময়েই আমরা শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।